ভালোবাসি। সবাইকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলাবার অনুরোধ করছি। জাতীয় সঙ্গীতের সাথে কণ্ঠ মেলানোর সাথে সাথে আমাদের আজকের জয় বাংলা কনসার্ট শুরু। আপনাদের কাছে একটা প্রশ্ন, ফিদেল কাস্ট্রো কি বলেছিলেন কেউ বলতে পারবেন? কেউ? ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। আর আমরা সেই ভাগ্যবান তরুণ যাদের একজন বঙ্গবন্ধু ছিলেন, আছেন, থাকবেন। যতদিন থাকবে বাংলাদেশ, যতদিন তরুণের রক্ত বইবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি। এবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ঠিক 100 বছর আগে 1920 সালে তিনি জন্মেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আদর করে তাকে ডাকা হতো খোকা। সেই খোকাই স্কুলে থাকতে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রীর পদ। তুলে ধরলেন স্কুলের সমস্যার কথা, আর এমনি দাবি আদায়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু। তার ধারাবাহিকতায় 1971 সালের 7ই মার্চ তার বজ্রকণ্ঠে ধ্বনিত হয়েছিল, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়, আর মুক্ত হয় বাংলাদেশ। যে দুটি শব্দ আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে মূল মন্ত্র হিসেবে কাজ করেছিল, তাই বাংলা শব্দ দুটি আমাদের তারুণ্যকে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়। এবার আমরা শুনবো জয় বাংলা বলে আগে বাড়ো গানটি।
আবারও ভোর, আবারও অপেক্ষা, আবারও জেগে ওঠো এখনই। একটা করতালি, আরো জোরে। কি ব্যাপার, খিদা লেগেছে নাকি? আরেকটা জোরে হাততালি। মনে তার বাংলা, প্রাণে তার বাংলা ভাষা। কার কথা বলছে? আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান 1947 সালে প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। বঙ্গবন্ধু মেনে নেননি, তিনি প্রতিবাদ মুখর হন। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তার ছাত্রসভায় তিনি জিন্নাহর ঘোষণায় তীব্র প্রতিবাদ করেন। তার বয়স কত ছিল বলতে পারেন? 28। এখানে 28 কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। বাবা এতজন। যখন জিজ্ঞেস করি 26 তখনও হাত তুলেন, যখন জিজ্ঞেস করি 28 তখনও হাত তুলেন। ব্যাপার কি? তার বয়স তখন 28। অতঃপর 1952 সালে ভালোই তো না? একটা হাততালি দেন দেখি। জোর পাচ্ছি না, একটু জোরে হাততালি দেন না। কি ব্যাপার, খিদে লেগেছে? আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম যে বৃষ্টির দোয়া করে ফেলছেন নাকি? এনিওয়েজ, পরবর্তী ব্যান্ড কে বলতে পারেন? কে? ঠিকই শুনছি মনে হয়। আমাদের পরবর্তী ব্যান্ড আসবে অ্যাভয়েড রাফা। বাট রাফাকে কি আমরা অ্যাভয়েড করতে পারবো? চলুন শুনে নেই অ্যাভয়েড রাফার গান। আমি এখন দাঁড়িয়ে আছি জয় বাংলা কনসার্টের মঞ্চে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্রেজি ক্রাউড, এবং আমি নাজমি জান্নাত আছি আপনাদের সাথে। অনেক 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 জমদার একটা পারফরমেন্স চলছে, আর সবাই প্রায় ক্রেজি হয়ে যাচ্ছে। সকাল থেকে উঠে সবাই এখানে বসে রয়েছে, ইউ ক্যান সি। অনেকে টায়ার্ড হয়ে গেছে, আবার উঠে নাচছে, আবার বসে যাচ্ছে। দ্যাটস হাউ ইট ইজ। আর যারা আজকে এখানে আসেনি বেসিক্যালি তাদেরকে বলে দেই যে আপনারা অনেক বড় মিস করেছেন, নেক্সট টাইম ডেফিনেটলি মিস করা যাবে না। সো চলেন, আপনারা কি মিস করেছেন এটা আমাদের অডিয়েন্স থেকে জেনে নেই। আমার সামনে দাঁড়িয়ে আছেন দুইজন সুন্দরী রমণী, তাদেরকে জিজ্ঞেস করি কেমন লাগছে। হ্যালো, আপনার নাম কি? আমার নাম প্রিমা। তুলিকা এনজে। তুলিকা এনজে, আপনাদের কেমন লাগছে এখানে? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা কনসার্টের আয়োজন করা হয়েছে। আর ইট রিয়েলি ফিলস ভেরি গুড যে আমরা এত সুন্দর একটা কনসার্টে আসতে পেরেছি। এখানে পরিবেশ কেমন লাগছে আপনাদের? অনেক বেশি ক্রাউড, বাট ইটস ওকে। কনসার্টে ক্রাউড হবে। ইট ইজ ভেরি। কোন ব্যান্ডের জন্য বেসিক্যালি আপনাদের আসা হয়েছে, কি কারণে আসা হয়েছে? এখানে তো অনেক কটি বেসিক্যালি ব্যান্ড আছে। সো আমি যেটা আশা করতেছি কিছুক্ষণ পর লালন আসবে। লালন সো এক্সাইটেড। আমি মোটামুটি অনেকগুলো নামে এখন বলতে চাচ্ছি না, বিকজ অনেকগুলো নামই আমার ফেভারিট আছে। বেশি বেশি এক্সাইটেড। পুরো টাইমটাই থাকার প্ল্যান করছেন? হ্যাঁ, অবশ্যই। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ, এনজয়। ওকে, এরপরে আরো দুইটা আপু পেয়ে গেছি আমরা এখানে। প্লিজ আপু, আপনার নামটা বলুন আমাদেরকে। আমার নাম সামিরা ইসলাম। কেমন এনজয় করছেন? মজা কেমন? অনেক ভালো লাগতেছে। কার সাথে আসা হয়েছে? ফ্রেন্ডসদের সাথে। কোন ব্যান্ডের জন্য বেশি বেসিক্যালি? চিরকুট আর মিনার। চিরকুট আর মিনার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ ফান। ওকে, আমরা এদিকে চলে যাই, দেখি আরো কে কে আছে আমাদের সাথে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের দুইজন আপু। আচ্ছা, ওনারা ইন্টারেস্টেড না, মেবি একটা ভাইজান আছেন, ওনার কাছে জিজ্ঞেস করি। হ্যালো ভাই, আপনার নাম কি? জুয়েল। জুয়েল ভাইয়া, আপনি কখন এসেছেন এখানে? বিকেলবেলা। বিকেলবেলা। এনজয় করছেন কনসার্ট? শিওর। কতটুকু এনজয় করছেন? খুব ভালো। কার সাথে এসেছেন? আমরা দুই ফ্রেন্ড আসছি।
এক্সপেক্ট যতটুকু করেছিলেন ততটুকু হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কতক্ষণ থাকার প্ল্যান? দেখি আর কতক্ষণ থাকা যায়, 1-1.5 ঘন্টা থাকবো আর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর আমরা চলে যাই নেক্সট অডিয়েন্সের কাছে। এখানে দেখছি দুইজন আপু আছে। হ্যালো, এক্সকিউজ মি, একটু কথা বলতে চাই আপনাদের সাথে। নাম? স্যান্ড্রা। সরি, স্যান্ড্রা। সান্ড্রা। সঞ্চিতা। সঞ্চিকা, কোথা থেকে আসা হয়েছে? আমরা নদ্দা থেকে। নর্থ থেকে এখানে এসেছে। ওকে, এখানে কেমন লাগছে এখন? ভালো লাগছে? হ্যাভিং ফান? মোটামুটি ভালো লাগছে, অনেক কষ্টে ঢুকলাম। অনেক কষ্টে? কয়টার সময়? কিছুক্ষণ আগে মাত্র। নিশ্চয়ই অনেক লম্বা লাইনে দাঁড়া হন। ওকে, ভালো জিনিসের একটুখানি একটু টাইম লাগে ভালো জিনিস পেতে গেলে পরে। তো কোন ব্যান্ডের জন্য বেসিক্যালি আসা হয়েছে? মিনার আর হচ্ছে হ্যাঁ চিরকুট। চিরকুট। চিরকুটের জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাভ ফান, থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। ওকে, আমরা নেক্সট চলে যাই এই সাইডে, দেখি আরো কি আছে। আচ্ছা, আমরা দেখছি সবাই একদম মেতে আছে কনসার্টে। এই ভাইয়াটাকে জিজ্ঞেস করে খুব সুন্দর করে গান গেয়ে গিয়ে যাচ্ছেন। ভাইয়া কি নাম আপনার? আসলাম হোসেন নাবির। হোসেন নাবির, কেমন মজা করছেন? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। আমি সিলেট থেকে এসেছি। সিলেট থেকে? জি জি, হ্যাঁ ওইখানে জব করি আমি, আমার বাসার জায়গাতেই। মানে মিস করতে চাই নাই, একদমই মিস করতে চাই নাই। সো ডেডিকেটেড, এত ডেডিকেশন সিলেট থেকে চলে এসেছে এই কনসার্ট দেখার জন্য। আমি যেটা বলছিলাম, আপনারা যারা আসেননি তারা ডেফিনেটলি মিস করেছেন। হ্যাঁ 2015 থেকে আমি রেগুলার কনসার্ট দেখি, এই রেগুলার কনসার্টে আসি, সবসময় ভালো লাগে আর অনেক মজা করি। এখানে অনেক ধরনের মানুষ আছে। আপনি কি একাই এসেছেন নাকি ফ্রেন্ড আছে? ফ্রেন্ডস আছে সাথে। কয়জন ফ্রেন্ড? ফ্রেন্ড একজন আছে, আর বাকি ঢুকতে পারছে না, বাইরে অনেক রাশ। ওহো, বাইরে অনেক রাশ, কারণ মানুষ পাগল হয়ে যাচ্ছে ঢোকার জন্য। আজ এখানে সুযোগ করে দেওয়া দরকার, মানে এইটা মিস একটা বছরের জন্য টোটালি মিস হয়ে যাবে। সবাইকে ঢোকার একটা ওয়ে করা অবশ্যই দরকার। তো আমি এখানে যারা আছে অর্গানাইজারদেরকে রিকোয়েস্ট করতে চাই অন বিহাফ অফ দিস ব্রাদার যে সুযোগ করে দেওয়া অবশ্যই উচিত যারা যারা ঢুকতে চাচ্ছে, কিন্তু কারণ সবার কাছ থেকে শুনছি বাইরে অনেক বেশি লাইন। সো এই জিনিসটা একটুখানি খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর ধন্যবাদ সিআরআই, ধন্যবাদ ধন্যবাদ সিআরআইকে, থ্যাংক ইউ সো মাচ।